বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি, তাই পুরো ভিডিওটি শোনার জন্যে অনুরোধ রইল। তা না হলে সঠিক তথ্যগুলো থেকে কিন্তু অজানাই থেকে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভাবুন তো, পূর্ণিমার উজ্জ্বল চাঁদ আকাশে ভাসছে, আর ধীরে ধীরে সেই চাঁদ ঢেকে যাচ্ছে অদ্ভুত এক ছায়ায়। আর ঠিক সেই দিনই ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা। একদিকে গ্রহণের গম্ভীরতা, অন্যদিকে কৃষ্ণ ভক্তির আনন্দ। প্রেমানন্দ জি মহারাজ একটা কথা বলতেন, প্রকৃতি যখন বিশেষ কোনো যোগ তৈরি করে তখন সেই দিনগুলোকে সাধারণভাবে নিলে চলবে না। বন্ধুরা, 2026 সালের ৩রা মার্চ মঙ্গলবার 18ই ফাল্গুন, একই দিনে চন্দ্রগ্রহণ আর দোলযাত্রা। আজকের ভিডিওতে আমরা জানব এই দিনে কিভাবে চলবেন, কি করবেন, কি করবেন না, আর কিভাবে এই দিনটাকে সত্যিই পবিত্র করে তুলবেন। এই দিনের আধ্যাত্মিক গুরুত্ব। চন্দ্রগ্রহণ মানে শুধু একটা জ্যোতির্বিজ্ঞান নয়, আমাদের শাস্ত্র অনুযায়ী এটা শক্তির পরিবর্তনের সময়। এই সময় মন একটু নরম হয়ে যায়, নেগেটিভ চিন্তা সহজে আসে, কিন্তু একই সঙ্গে সাধনা, জপ, ধ্যানের শক্তি অনেক বেড়ে যায়। আর যখন সেই দিনেই দোলযাত্রা পড়ে তখন দিনটা হয়ে যায় একেবারে বিরল। দোলযাত্রার আসল মানে, আমরা অনেক সময় দোলকে শুধু রঙের উৎসব ভাবি, কিন্তু দোল আসলে রাধাকৃষ্ণের প্রেমের উৎসব। এই দিনে ভগবানকে দোলনায় বসানো হয়, অবির দেওয়া হয়, কীর্তন হয়, নাম সংকীর্তন হয়। কিন্তু যেহেতু এই বছর গ্রহণ আছে, তাই কিছু নিয়ম মানতেই হবে। এই দিনে যা এড়িয়ে চলবেন। চলুন প্রথমে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা বলি, কি করবেন না। গ্রহণ চলাকালীন খাওয়া নয়। শাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় খাবার না খাওয়াই ভালো। বিশ্বাস করা হয় এই সময় খাবারের ওপর সূক্ষ্ম প্রভাব পড়ে। তবে ছোট বাচ্চা, অসুস্থ মানুষ, বৃদ্ধ, তাদের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। নতুন কাজ শুরু করবেন না। নতুন ব্যবসা, চুক্তি, বড় সিদ্ধান্ত, যাত্রা এই সময় এড়িয়ে চলাই ভালো। গ্রহণ শুরু করার সময় নয়, থামার সময়। মন্দিরে যাওয়া এড়িয়ে চলুন গ্রহণকালে। অনেক মন্দিরেই গ্রহণের সময় দরজা বন্ধ রাখা হয়, এটা দেবতার বিশ্রামের সময় বলে মানা হয়। চুল বা নখ কাটা নয়, এই সময় শরীরে কোনো কাটাছেঁড়া না করাই ভালো। গর্ভবতী নারীদের জন্য সতর্কতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তীক্ষ্ণ জিনিস ব্যবহার না করা, অযথা বাইরে না বেরোনো, আর ভগবানের নাম করা খুবই শুভ। অনেকে তুলসী পাতা কাছে রাখেন। দোল প্লাস গ্রহণ সমান বিশেষ নিয়ম। এখানেই অনেকে ভুল করেন। দোল মানেই আনন্দ, এটা ঠিক, কিন্তু গ্রহণ থাকলে নিয়ম বদলে যায়। বেশিরভাগ জায়গায় দোলের পূজা গ্রহণের আগে বা পরে করা হয়। গ্রহণের সময় উৎসব নয়, ভক্তি। তাহলে কি করবেন? এখন আসি সবচেয়ে সুন্দর অংশে। এই দিনে কি করলে সত্যি লাভ হবে? নাম জপ করুন। গ্রহণের সময় জপের ফল বহুগুণ বেশি হয় বলে বলা হয়। আপনি জপ করতে পারেন হরে কৃষ্ণা মহামন্ত্রা, বা ওম নমো ভগবতে বাসুদেবায়, বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শুধু মন থেকে করুন। গ্রহণ শেষ হলে স্নান করুন। গ্রহণ শেষ হলে স্নান করা খুবই শুভ। গঙ্গা স্নান হলে ভালো, না হলে সাধারণ স্নানই যথেষ্ট। তারপর পরিষ্কার কাপড় পরুন। দান করুন। গ্রহণের পর দান করলে অগণিত পুণ্য হয় বলা হয়। চাল, ডাল, বস্ত্র অথবা কাউকে খাওয়ানো, এগুলো খুবই শুভ কাজ। গ্রহণের পর কৃষ্ণ পূজা করুন। দোলযাত্রা উপলক্ষে শ্রীকৃষ্ণকে অবির দিন, মিষ্টি দিন, নাম সংকীর্তন করুন। এই সময় করা পূজা খুব ফলদায়ক। বাড়ি পবিত্র করুন। গ্রহণ শেষে গঙ্গা জল ছিটান, ধূপ জ্বালান, ভগবানের নাম করুন। মনে শান্তি আসবে, পরিবেশ বদলে যাবে। প্রেমানন্দজি মহারাজের অনুপ্রেরণা। প্রেমানন্দজি মহারাজ খুব সুন্দর একটা কথা বলেছিলেন, গ্রহণকে ভয় পেও না, এটাকে সুযোগ বানাও। তিনি বলতেন, এই সময়টা একটু চুপ করে বসো, মোবাইল সরিয়ে রাখো, নিজেকে জিজ্ঞেস করো আমি ঠিক পথে আছি। এই আত্মচিন্তাই আসল সাধনা। বন্ধুরা, কেন দিনটা এত বিশেষ? কারণ এই দিনে 3টে শক্তি একসাথে কাজ করে। পূর্ণিমার শক্তি, গ্রহণের গভীরতা, আর কৃষ্ণ ভক্তির আনন্দ। সঠিকভাবে পালন করলে এই একটা দিনই অনেক কিছু বদলে দিতে পারে। পরিবারে কিভাবে পালন করবেন? খুব সহজভাবে করতে পারেন। সকালে পূজা করুন, বাচ্চাদের গল্প বলুন কৃষ্ণের। গ্রহণের সময় সবাই মিলে জপ করুন। গ্রহণ শেষে স্নান আর প্রসাদ। দেখবেন ঘরের পরিবেশই বদলে যাবে। সাধারণ ভুল,
অনেকে ভাবে এগুলো পুরনো কথা, কিন্তু ভুলে যাবেন না, সব দিন একরকম নয়। গ্রহণকে হালকাভাবে নেওয়া, শুধু উৎসব ভাবা, এগুলো এড়িয়ে চলুন। শেষ কথা বন্ধুরা, ৩রা মার্চ ২০২৬ শুধু একটা তারিখ নয়, এটা একটা সুযোগ। নিজেকে একটু থামানোর সুযোগ, ভগবানের দিকে ফিরে তাকানোর সুযোগ, মনের অন্ধকার দূর করার সুযোগ। চাঁদ যেমন ছায়া কাটিয়ে আবার আলোয় ফিরে আসে, আমাদের জীবনও তেমন আলোয় ভরে উঠতে পারে। প্রেমানন্দজি মহারাজের কথাই শেষ করি, যে গ্রহণের সময় নাম নেয় তার জীবনে অন্ধকার বেশিক্ষণ থাকে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছের মানুষদের কাছে পাঠাতে ভুলবেন না, কারণ তারা এই তথ্যগুলি জানলে তাদেরও উপকার হবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। রাধে রাধে।